সালাউদ্দিন আহমেদ পুরো কক্সবাজারের অভিভাবক। সালাউদ্দিন আহমেদ বাংলাদেশ জাতীয় দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য। ওনার পোস্টার রামুতে লাগাবে, কারো পারমিশন কেন লাগবে? আমরা সালাউদ্দিন আহমেদের নিবেদিত কর্মী। যদি সালাউদ্দিন আহমেদের জন্য এই রামু আবার স্বাধীন করতে হয়, ইনশাল্লাহ আমরা আবার রামু আবার স্বাধীন করব। কিন্তু সালাউদ্দিন আহমেদের সম্পর্কে কেউ অবৈধ কথা বলবে, ওনার পোস্টার ছিঁড়ে ফেলবে, এটা কিন্তু কখনো বরদাস্ত করবো না ইনশাল্লাহ। যারা আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন সবাই পদবীধারী নেতা, কিন্তু আফসোসের বিষয়ে আপনাদের বক্তব্যটি রাজনৈতিক ছিল না। আপনাদের বক্তব্য ছিল আমার এবং আমার পরিবারের প্রতি ক্ষোভের বহিঃপ্রকাশ মাত্র। আমার সম্মানিত পিতা এবং ছোট ভাইয়ের নামে যে সমস্ত মিথ্যাচার আপনারা করেছেন, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর ভাষা আমার নেই। আমার পিতা একজন সম্মানিত লোক, সর্বজন শ্রদ্ধেয়, এবং আমার পিতা এবং ভাই যদি কোনো দিন আওয়ামী লীগ বা ছাত্রলীগের রাজনীতিতে জড়িত থাকার প্রমাণ দিতে পারেন, তাহলে সাংবাদিক ভাইদের সামনে কথা দিচ্ছি, নাকে খোদ দিয়ে রাজনীতি ছেড়ে দিব ইনশাল্লাহ। রাজনীতি করতে এসেছি সম্মানের জন্য, নোংরা খাতা ছুড়বেন না। আরও বলেছেন আপনারা আমি মাদক মামলার আসামি এবং ছাত্রদল থেকে অব্যাহতি পাওয়া। আপনাদের কাছে বিনয়ের সাথে জানতে চাই, তাহলে সেই মামলার কপি এবং অব্যাহতিপত্রটি দেখান। তা না হলে রামুর মানুষ এই মিথ্যাচারের জন্য আপনাদের কখনো ক্ষমা করবে না। বিভিন্ন মানুষ থেকে শুনতে পাচ্ছি এবং কালকের সংবাদ সম্মেলন থেকে স্পষ্ট প্রতীয়মান হচ্ছে আপনারা আগের কিছু বিষয় নিয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন, যার সাথে আমার এবং আমার পরিবারকে জড়িয়ে যে মিথ্যাচার কালকে আপনারা করেছেন, আপনাদের পক্ষে সবই সম্ভব। হুঁশিয়ারি করে দিয়ে বলতে চাই, কোনো নিরীহ মানুষের নামে যদি মামলা হয়, তাহলে মনে রাখবেন রামুর মানুষ আপনাদেরকে বিতাড়িত করবে রামু থেকে ইনশাল্লাহ। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলেছেন, আমি সমন্বয়ক দাবি করেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, যা ছিল ডাহা মিথ্যা কথা। আমি কখনো সমন্বয়ক দাবি করিনি, তবে বৈষম্য বিরোধী আন্দোলনে প্রথম থেকে আমার সক্রিয় ভূমিকা ছিল এবং চট্টগ্রামের বেশ কয়েকজন সমন্বয়ক যাদের সাথে আমার সম্পর্ক ছিল খুব গভীর, আমরা একসাথে মিলেমিশে আন্দোলন করেছি এবং তবে তাদের যারা সমন্বয়ক ছিলেন তাদের ত্যাগ ছিল অপরিসীম। আমি যারা শহীদ হয়েছেন এবং যাদের রক্ত ঝরেছেন রাজপথে, তাদের প্রতি গভীর শোক এবং সহমর্মিতা প্রকাশ করছি। অত্যন্ত দুঃখের সাথে আফসোস করছি, কালকে রাতে জেলা ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের একটি প্রেস দেখতে পেলাম। তাদের দাবি আমি জেলা ছাত্রদলের কেউ নই। আমার প্রশ্ন, আমি কখন বলেছি আমি জেলা ছাত্রদলের কোনো নেতা বা কোনো সদস্য? আমি বর্তমান যেটা জেলা ছাত্রদলের কমিটি আছে, এর আগের কমিটির রাসেল মনির কমিটির সাবেক সদস্য, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, বর্তমানে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছি। এইসব পদবি কি জেলা ছাত্রদল কখনো সভাপতি সাধারণ সম্পাদক অস্বীকার করতে পারবেন? আমাদের জেলা ছাত্রদল কমিটি হয় 2018 সালে। কমিটির মেয়াদ 3 বছর থাকলেও আজকে 6 বছর পেরিয়েছে, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি তারা 5 জনের কমিটি 6 জনও করতে পারেনি। এটি তাদের চরম ব্যর্থতা। যদি 5 জন থেকে 6 জন উন্নীত করতেই না পারে, তাহলে আমরা কেমনে পরিচয় দিব আমাদের? এরকম আমার মতো হাজারো নেতাকর্মী কক্সবাজারে অপেক্ষমান গুরুমান, কখন নতুন কমিটি হবে সেই নতুন কমিটির আশায় তারা চরমভাবে ব্যর্থ হয়েছে। আমি এদের প্রেসের চরম তীব্র নিন্দা জানাচ্ছি। রাজনীতিতে শেষ বলতে কিছু নেই। আজকে আমার বিরুদ্ধে যত অভিযোগ, এইসব অভিযোগ কেন আগে করলেন না? কালকে যখন আমি আমার প্রিয় নেতা ছবি ভাইরাল হয়েছে, যেটা কমল ভাইয়ের বাসভবনে আমার ছবি ভাইরাল হয়েছে, এটা ছিল একান্ত বৈঠক না, এটা ছিল একটা পারিবারিক একটা সামাজিক বিচার। এটা আমাদের সাথে কিছু মানুষের দীর্ঘদিনের জায়গা সম্পত্তি বিরোধ ছিল। এই বিরোধের জন্য 2017 সালে কমল ভাইয়ের বাসায় একটা সামাজিকভাবে বিচার হয়। ওই বিচারে আমি যেহেতু রামুর মানুষ, উনিও রামুর মানুষ, ওই হিসেবে কমল সাহেবের বাসায় বৈঠকটা হয়েছিল। আমি কমল সাহেব থেকে অনেক দূরে ছিলাম এবং সেই মিটিংয়ে অনেক মানুষ উপস্থিত ছিল। এই ভিডিও 2017 সালে যখন আমার এটা মানুষ দেখলেই বুঝতে পারবে আসলে কমল ভাই তো আসলে কমল সাহেব তো এখন এলাকায় নেই, বলতে গেলে বাংলাদেশে 300 এমপি এলাকায় নেই, সেটা আপনারা জানেন। কমল সাহেব কালকে করতে আসবে, অথচ টিটিএন কালকে জিনিসটা দেখিয়েছে। আসলে আপনাদের মাধ্যমে সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে চাই, পুরো কক্সবাজার জেলার কাছে, আমাকে যদি কোনোদিন কোনো ছাত্রদলের পদ থেকে বহিষ্কার করা হয়, তাহলে তারা যদি ওইরকম বহিষ্কারাদেশ প্রমাণ দিতে পারে আমাকে, তাহলে আমি আপনাদের সামনে কথা দিচ্ছি, নাকে খত দিয়ে রাজনীতি থেকে চলে যাব, আর কখনো রাজনীতি ফিরব না। এবং তারা আরও অভিযোগ করেছেন আমি মাদক মামলার আসামি। যদি আমার সাথে আমার পরিবার এবং আমি কোনোদিন মাদকের সাথে কোনো জায়গায় জড়িত থাকি, তাহলে তো মামলা থাকবে। তারা কোন প্রমাণের ভিত্তিতে এই অভিযোগ করেছেন? যদি কোনো অভিযোগ করতে পারে আমি মাদকের সাথে জড়িত বা কোনো মামলার সাথে আসামি হই, শুধু এজাহার নাম্বারটা বললে হবে, আমি রাজনীতি তো ছেড়েই দিব এবং রামুর মানুষ আমাকে যে শাস্তি দেবে আমি সে শাস্তি মেনে নেব ইনশাল্লাহ।